গুড মর্নিং, সুপ্রভাত, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। আশা করি প্রত্যেকে ভালো আছো, অনেক অনেক সুস্থ রয়েছো। আজ আমরা 22 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং রেলের পরীক্ষায় কিন্তু 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন থাকবে। সো রাইট টাইম এটাই তোমাকে প্র্যাকটিস করা। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 1 মাসের, তো লাস্ট 6 মাসের অলরেডি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অবশ্যই তোমরা ওয়াচ করবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন, অবশ্যই ফলো করবে এবং আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে নেবে, লিঙ্ক ডেসক্রিপশনে। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কোন বিমানবন্দরের নাম, নকশা বলতে লোগো, নাম, নকশা, লোগো ইত্যাদি অনুমোদন করেছেন? দেখো, উত্তরপ্রদেশের দুটো এয়ারপোর্ট ভেরি রিসেন্ট সংবাদ শিরোনামে এসেছিল, তোমরা প্রত্যেকে জানো। একটা কুশিনগর এয়ারপোর্ট, কুশিনগর এয়ারপোর্টটা কি হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মর্যাদা পেয়েছে, আন্তর্জাতিক উড়ান সেখান থেকে ভরবে। তো রিসেন্টলি নয়ডাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, তার নাম হয়েছে নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নামটা মনে রাখবেন, নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট নামকরণ করা হয়েছে, তার লোগো সবই কিন্তু রিলিজ হয়েছে। ডিটেল দেখো, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has approved the name, design and logo of the international airport to be constructed in Noida's Jewar অঞ্চলটার কথা বলা হচ্ছে, যার নাম হবে নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট। ভেরি গুড কোশ্চেন ফর ইউর আপকামিং এক্সাম। পরবর্তী প্রশ্ন, ডিআরডিও দ্বারা, কোশ্চেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, ডিআরডিও নাকি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিউ দিল্লিতে সদর দপ্তর অবস্থিত, চেয়ারপারসন হচ্ছেন জি সতীশ রেড্ডি। ডিআরডিও দ্বারা প্রস্তুত এএসটিআরএ আস্তারা MK1 মিসাইল প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি নিম্নের কাদেরকে প্রদান করলেন? দেখো, প্রতিরক্ষামন্ত্রী বা আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। রাজনাথ সিং কী করলেন, আমাদের যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় তিন ক্ষেত্রে তুলে দিলেন। একটা ইন্ডিয়ান আর্মিকে দিলেন, একটা ইন্ডিয়ান নেভিকে দিলেন, একটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিলেন। তো এই যে প্রশ্নটা, এই মিসাইল, তাহলে তুমি বলো এই মিসাইল কাদেরকে দিতে পারে? কোশ্চেন্সটা বোঝো, অ্যান্সার করতে পারবে। আর তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে এটা দিয়ে দিল না, তোমাকে নেভিরটা দিয়ে দিল, তখন কিন্তু তুমি নেভিরটা অ্যান্সার করবে। তাহলে মিসাইল কাদেরকে দিতে পারেন? ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানেই আমি একটা হোমওয়ার্ক রেডি করে রেখেছি। হোমওয়ার্কটা এরকম, আজকে অনেক হোমওয়ার্ক আছে, এটা প্রথম হোমওয়ার্কটা দেখো। IAF ইন্ডিয়ান এয়ারফোর্সের মটো কি? এটা প্রথম প্রশ্ন, কমেন্ট করতে থাকো তাহলে। ডিটেল দেখো, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং হ্যান্ডেড ওভার 3 ডিফেন্স সিস্টেমস, তিনটে ডিফেন্স সিস্টেম তিনি হ্যান্ড ওভার করলেন বাই ডিআরডিও টু ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স। আমরা এক এক করে জানি। এই জায়গায় আমার ছবিটা আমি হাইড করে নিচ্ছি। দেখো, ইন্ডিয়ান, আমি এখানে যে ব্লু কালার করে দিয়েছি, তিন ক্ষেত্রে তিনটে ডিফেন্স সিস্টেম দিয়েছেন। ইন্ডিয়ান নেভিকে কি দিয়েছেন? ইন্ডিয়ান নেভিকে দিয়েছেন ইন্ডিয়ান মেরিনটাইম সিচুয়েশন অ্যাওয়ারনেস সিস্টেম। এটা দেওয়া হয়েছে কাদেরকে? ইন্ডিয়ান নেভিকে দিয়েছেন। আস্তরা MK1 মিসাইল কাদেরকে দিয়েছেন? ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিয়েছেন। অ্যান্ড বর্ডার সার্ভিলেন্স সিস্টেম, এটা ইন্ডিয়ান আর্মিকে দিয়েছেন। ভেরি গুড থিংস, এই তিনটি অবশ্যই তোমরা মনে রাখবে। এবং প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন রাজনাথ সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের, আই থিঙ্ক আমার কোশ্চেন আমার ছবি হাইড হয়নি না, দাঁড়াও, হাইড অন, হ্যাঁ। ভারতের বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক ক্ষমতা হাইলাইট করার জন্য নিম্নের কে ওয়েবসাইট চালু করেছেন? এস জয়শঙ্কর, এনে কি সুব্রমণ্যম জয়শঙ্কর, যিনি হচ্ছেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী। তিনি কি করলেন? তিনি ভারতবর্ষের সমস্ত যে রাজ্য রয়েছে, সেই রাজ্যের যে ইকোনমিক ডিপ্লোম্যাসি কিংবা সেই রাজ্যের ইকোনমিক যে সেক্টরাল অ্যান্ড স্টেট ওয়াইজ স্ট্রেংথ, প্রতিটা স্টেটের ইকোনমি বা অর্থনৈতিক অবস্থা কীরকম, তার জন্য একটা পোর্টাল লঞ্চ করলেন, যেখানে প্রতিটা রাজ্যের ইকোনমিক যে স্ট্রেংথ, ইকোনমিক যে পাওয়ার, সেটা শো করানো হবে। এটা নিয়েছে এস জয়শঙ্কর, সুব্রমণ্যম জয়শঙ্কর। আমি রেলের কয়েকদিন আগে একটা সেট দেখলাম, সেখানে কোশ্চেন দিয়েছে যে 2018 সালের মে-জুলাই অনুসারে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীকে। কারেক্ট অ্যান্সার হবে সুষমা স্বরাজ, প্রয়াত সুষমা স্বরাজ। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড পেলেন রতন টাটা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ভারতীয় শিল্পপতি অ্যান্ড ফর্মার চেয়ারম্যান অফ টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ওন দ্য গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ড বাই দ্য ইন্দো ইসরায়েল চেম্বার্স অফ কমার্স কর্তৃক তিনি এই সম্মানে ভূষিত হয়েছেন।
পরবর্তী প্রশ্ন, 2021 সালে G7 সামিট হোস্ট করবে কোন দেশ? এটা হোস্ট করবে ইউকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যেমন হিউস্টনে হয়েছিল কি বলতো, হয়েছিল হাউডি মোদি অনুষ্ঠান, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে গিয়েছিলেন, হ্যাঁ না, হিউস্টনে হয়েছিল। আর তার এগেনস্টে ভারতে হলো নমস্তে ট্রাম্প। তো এটা মনে রাখবে, যেমন আমাদের নেক্সট সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট হিসেবে ইনভিটেশন করা হয়েছে বরিস জনসনকে। এবার বরিস জনসন কি করলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ইনভাইট করলো G7 সামিটে পার্টিসিপেট করার জন্য, এবং ভারত সেটা অ্যাকসেপ্ট করেছে। দেখো, ইউকে উইল হোস্ট G7 সামিট 2021. Prime Minister Narendra Modi accepted the invitation of British Prime Minister Boris Johnson to be part of the G7 meeting. G7 মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন। এইগুলো মাথায় রাখবে। দেখবে তুমি ঘটনাগুলো মনে রাখলে না, কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা ইজি হয়। পরের কোশ্চেন দেখো, স্পোর্টসকে এশিয়ানস গেমসের পুরো পদক মানে ফুল ইভেন্ট হিসেবে গণ্য করা হবে কবে থেকে? তোমরা জানো লাস্ট এশিয়ানস গেমস কবে হয়েছে? 2018-তে। প্রতি 4 বছর অন্তর এশিয়ানস গেমস বা এশিয়াড হয়ে থাকে। তো এবার থেকে স্পোর্টস অর্থাৎ যে অনলাইন যে সমস্ত গেমিং স্পোর্টসগুলো হয়ে থাকে সেটাও এবার থেকে পার্টিসিপেট করতে পারবে এশিয়ানস গেমসে, এবং সেখান থেকেও মিলবে পদক বা অ্যাওয়ার্ড। এটা 2022 সাল, যেটা চীনের হাংজু জায়গা, তারা হোস্ট হবে এই 2022 সালের গেমটি। তো স্পোর্টস সেট টু বিকাম ফুল মেডেল ইভেন্ট অ্যাট 2022 এশিয়ানস গেমস ইন হাংজু, চীন। অর্থাৎ 2022 সালের এশিয়ানস গেম কোথায় হবে? চীনে হবে। আর 18 জাকার্তা, যেটা প্রমুখ বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় সংস্থা, বানানটা ভুল হয়ে গেছে, গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? কোন ভারতীয় সংস্থা? SAIL, স্টিল যে কোম্পানি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রেস্টিজিয়াস গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড। খুব কোশ্চেন এসেছে এর আগে প্রিভিয়াসে, যে গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড কারা পেয়েছেন? তো 2020 সালের জন্য পেয়েছেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, আনএকাডেমিতে তো আমি মিশন খাকি ব্যাচ অলরেডি 10টা ক্লাস করিয়ে নিয়েছি, আজকেও ক্লাস রেখেছি সন্ধ্যা 6টায়। আমি তোমাদের সুবিধার্থে কিছু এক্সট্রা ক্লাস নিচ্ছি। মিশন খাকি ব্যাচের 11তম ক্লাস আজ সন্ধ্যা 6টায়, লিঙ্ক ডেসক্রিপশনে প্রত্যেকে ফলো করে নেবে, এবং ফ্রি প্ল্যান আনলক করার জন্য এই কোড ব্যবহার করে একদমই ফ্রিতে অ্যাবসলিউট ক্লাসে জয়েন করতে পারবে। তো আজকে দেখো, তোমাদের দাবি মেনে আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি। অবশ্যই 6 PM জয়েন করো। মোস্ট ইম্পর্টেন্ট MCQs নিয়ে ডিসকাস করি। যারা জয়েন হও তারা জানো মোর দ্যান 1K লার্নার জয়েন করে। আর কি হয়েছে, WBCS 2021-এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রিলিমস বলা হয়েছে কবে? মার্চ এপ্রিল নাগাদ প্রিলিমস হতে পারে। তো এই কথা মাথায় রেখে কিন্তু আনএকাডেমির তরফ থেকে টপ এডুকেটরসদের দ্বারা কি করা হয়েছে, 100 দিনের স্পেশাল প্রিলিমস স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে। 100 ডেজ, 100 দিন যাবৎ চলবে ব্যাচটি, প্রিলিমস স্পেশাল ব্যাচ। এই সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ক্লাস নেবেন। তোমরা আলামিন লাইভ বা আমাদের আলামিন 9 কোড ব্যবহার করে 3 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো। খুব সহজেই কিন্তু প্রিলিমসের একটা কভার তোমার হয়ে যাবে, এবং যদি মেনকে টার্গেট করে এগোতে চাও তাহলে সাবস্ক্রিপশনটা 2 বছরের নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, ইয়ং চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ 2020 পুরস্কার পেলেন নিম্নের কে? কারেক্ট অ্যান্সার হবে বিদ্যুৎ মহান। দেখো, বিদ্যুৎ মহান যে সংস্থা বা যে কোম্পানিটি তিনি রান করে থাকেন, তার আগে আমি ডিটেলটা বলি। UNEP যেটা আছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নেমড 7 ইয়ং ইঞ্জিনিয়ার। UNEP কর্তৃক 7টা তরুণ ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট কিংবা অ্যাক্টিভিস্ট অ্যান্ড এন্টারপ্রেনার্স, যারা উদ্যোক্তা, যারা সারা বিশ্ব থেকে তাদেরকে খুঁজে নিয়ে ইয়ং চ্যাম্পিয়নশিপ অফ দ্য আর্থ, তারা যেন এই আর্থের ইয়ং চ্যাম্পিয়নশিপ, তরুণ প্রজন্ম যারা চ্যাম্প, তাদেরকে দিলেন। তো ভারতের মধ্য থেকে এই ক্ষেত্রটা থেকে এন্টারপ্রেনার্স যেটি রয়েছে, অর্থাৎ উদ্যোগী যিনি, সেই ক্ষেত্র থেকে পেলেন। বিদ্যুৎ মহানের যে কোম্পানিটি, সেই কোম্পানি মূলত কৃষকদের, ফার্মারদের ছোট ছোট ইকুইপমেন্টস তৈরি করে, যেটা তাদেরকে হেল্প করে। আর এখানে জেনে রাখো, ওয়োর ফাউন্ডার, এই যে ওয়ো নামক যে হোটেল আছে না, হিতেশ আগরওয়াল, ভেরি ইন্টারেস্টিং লাইফ হিস্ট্রি হিতেশ আগরওয়ালের। খুব কম বয়সে তিনি ওয়োকে বিল্ড করেছিলেন। ওয়োর কেস স্টাডি দেখলে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়। আমি যখন MBA-তে ছিলাম তখন কিন্তু এই হিতেশ আগরওয়ালের কাহিনী কিন্তু ফার্স্ট সেমি আমি কমপ্লিট করেছিলাম। দারুণ ইন্টারেস্টিং। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স COE সেন্টার কোথায় উদ্বোধন হচ্ছে? ভারতের প্রথম, যেখানে মূলত সেন্টার অফ এক্সিলেন্সে কী বলতো, বিদ্যুৎ কর্মী, তোমরা দেখো না বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কর্মী হওয়ার জন্য অনেক বেশি স্কিল বা প্রশিক্ষণ দেওয়া হবে। এটা প্রথম হচ্ছে গুরুগ্রাম, অর্থাৎ কোথায়? হরিয়ানাতে। ইন্ডিয়াস ফার্স্ট সেন্টার ফর এক্সিলেন্স কিসের জন্য? ফর স্কিল ডেভেলপমেন্ট ইন পাওয়ার সেক্টর। বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন স্কিল বা দক্ষতা গেইন করতে
হরিয়ানার গুরুগ্রামে ভারতের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স সেন্টার উদ্বোধন হয়েছে। এই কোশ্চেনটার কোনো অপশান আমি দেওয়ার সুযোগ পাইনি, মানে অপশান কী দেবো আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। তথ্যটা শেয়ার করছি, দেখো তথ্যটা ইম্পর্টেন্ট। বলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IIFC শুরু হতে চলেছে 22 ডিসেম্বর থেকে ভার্চুয়ালভাবে। ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, এটা কিন্তু আলাদা, আমি এখানে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। এটা শুরু হতে চলেছে 22 ডিসেম্বর থেকে ভার্চুয়ালভাবে। এবছরের থিম ছিল সায়েন্স ফর সেলফ রিলেটেন্ট ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল ওয়েলফেয়ার। এটা ছিল IISF এর থিম, ইয়ানি কি আবার মনে রাখো, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। আর এই জায়গায় হোমওয়ার্ক দুটো ঠিক একই রিলেটেড আমি দিয়েছি, যে ইন্ডিয়ান এই ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এবং তার থিম কি, আর ইন্ডিয়ান সায়েন্স ডে যেটা এবছর 107তম বর্ষ ছিল তার থিম কি। দেখো তিনটে টার্ম কিন্তু আলাদা, যেন ভুলে যেও না, এই তিনটে থেকে কিন্তু গোলানোর চান্স খুব বেশি। IIFC ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল, ISC ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, আর NSD যেটাকে বলা হয় ন্যাশনাল সায়েন্স ডে। তো এই হোমওয়ার্কে প্রত্যেকে পার্টিসিপেট করো, কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের সঠিক উত্তর। তো দেখা হচ্ছে আগামী পর্বে। আর লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক থাকছে, অবশ্যই তোমরা দেখা শুরু করো, এটাই রাইট টাইম তোমার প্রিপারেশন বিল্ড করার জন্য। আর একটা কথা ডিয়ার স্টুডেন্ট, আজ সন্ধ্যা 6টায় তোমাদের জন্য আবারও স্পেশাল ক্লাস রয়েছে, জাস্ট ফ্রি ক্লাস, ফ্রি PDF। তো আমার সঙ্গে তোমরা জয়েন করবে আনএকাডেমি অ্যাপে, জাস্ট নিজেকে নোটিফাই মি অপশানে ক্লিক করে নাও, লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। আর TWS এ জয়েন করতে ভুলবে না, ফেসবুকে জয়েন করতে পারো, ওয়ে অফ সলিউশন সার্চ করলে আমাদের গ্রুপে পেয়ে যাবে, এবং টেলিগ্রামে মাস্ট জয়েন করবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর 100 দিনের জন্য WBCS প্রিলিমসকে টার্গেট করে ব্যাচ লঞ্চ করা হয়েছে, তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো আলামিন 9 কোড ব্যবহার করে। ভালো থেকে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।